হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। সো আপনারা যারা ফাইবার আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করছেন অ্যান্ড ইন ফিউচার আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, তো ভিডিওটি তাদের জন্য এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং বিকজ অফ আমি আপনাদের সাথে একটি ছোট গল্প শেয়ার করব। এটি হচ্ছে ফাইবারের এক বায়ারের সাথে ঘটনাটি আমার যেটা হচ্ছে আমি অর্ডার নেওয়ার ক্ষেত্রে বা বায়ারের সাথে কমিউনিকেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটেছিল এইটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই আছেন আপনারা যারা স্কিলড, অর্থাৎ লং টাইম যখন আপনি মার্কেটে কাজ করবেন তখন এই ধরনের অভিজ্ঞতা আপনার হবে। আপনি শর্ট টাইমে যখন কাজ করবেন দেখা যাচ্ছে যে আপনি হয়তো 10টা বা 12টা বায়ারের সাথে কাজ করছেন। তো দেখা যাচ্ছে যে আমি অলরেডি এখানে প্রায় 400-500 বায়ারের সাথে আমি কাজ করেছি। তো সেইখানে কিছু কিছু অনেক বিষয় থাকে যে বিষয়গুলো খুবই অনেক কঠোর, আবার কিছু আছে বিষয়গুলো অনেক ফানি। আবার তো তার মধ্যে আজকে যে বিষয়টা বলবো এখানে আপনারা অনেকেই আছেন রিলেট করতে পারবেন, অর্থাৎ আপনাদের সাথেও এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে ভবিষ্যতে। তো এই ধরনের অনেক ট্রিক্স আছে যেগুলো আপনারা উম, আহ, করতে পারেন, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারেন। অনেক সময় এটা দরকার হবে। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে ফাইবারে আমাদের মেক্সিকান একটা বায়ার আমাকে নক করে তার একটা কাজের জন্য। সো তার কাজের যে রিকোয়ারমেন্টস ছিল, রিকোয়ারমেন্টস অনুযায়ী তার 4টা নিশ উপরে, অর্থাৎ 4টা ইন্ডাস্ট্রির উপরে কাজ করতে হবে। এবং এই কাজগুলো করতে হবে, লোকেশনটা হচ্ছে আমার ইউএস এর 2টা স্টেট, একটা হচ্ছে পেনসিলভেনিয়া আর একটা হচ্ছে টেক্সাস। সো 2টা স্টেট থেকে আমাকে এই কাজগুলো বের করতে হবে। সরি, 4টা না, টোটাল 5টা ইন্ডাস্ট্রি। সো 5টা ইন্ডাস্ট্রিতে আমাকে 2টা স্টেট থেকে 500 লিড আমাকে বের করতে হবে, 500 লিডস বের করতে হবে। এখন আমি যখন ওই রিকোয়ারমেন্টসটা পেলাম অ্যান্ড আমি যখন অ্যানালাইসিস করে দেখলাম যে কাজটা পসিবল এবং এটা ভালোভাবেই আমরা করতে পারবো। একটু সমস্যা হবে যেহেতু আমাদের লোকেশন হচ্ছে অনলি 2টা। তো যেহেতু ইউএসএ, সো ইউএসএ এর উপরে আমি আসলে রিলাই করতে পারি যে না, এখানে আসলে লিড পাওয়া যাবে। তো আমি তার সাথে মোটামুটি ভালো কনভারসেশন হয়, মানে লম্বা সময় ধরে আমি কনভারসেশন হয়। আর বাবার সাথে কী ধরনের কনভারসেশন হয় অলরেডি আমি গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং লাইভ দেখিয়েছিলাম, আপনারা দেখে নেবেন ভিডিওটা। সো বাইরের সাথে একটা পর্যায়ে এসে আমি বাইরের সাথে কাজ করতে আগ্রহী প্রকাশ করি যে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব। বায়ারও আমার সাথে বলে যে হ্যাঁ ঠিক আছে, তোমার কাজ আমার পছন্দ হলো। কারণটা হচ্ছে যে আমি তাকে স্যাম্পল দিয়েছিলাম এবং স্যাম্পলটা হচ্ছে তার ওই 5টা নিশের উপরে, 5টা ইন্ডাস্ট্রির উপরে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে আমি 5টা করে তাকে লিডস দিয়েছি গুগল স্প্রেডশিটের মধ্যে। সুন্দর করে 5টার নাম দিই অ্যান্ড আমি প্রত্যেকটায় 5টা করে আমি তাকে লিডস বের করে দিই। অ্যান্ড সেখান থেকেও কিছু সমস্যা থাকে, যেমন অনেক লিডস থাকে আসলে ভেরিফাইড না, যেমন ইমেল ভেরিফাইড থাকে না। সো সেইগুলো সব কিছু কারেকশন করে দেওয়ার পরে তারপরে হচ্ছে বাইরের সাথে আমার আসে যে আসলে নেগোসিয়েশনের ব্যাপার, প্রাইস নেগোসিয়েশনের ব্যাপারটা। সো প্রাইস নেগোসিয়েশনের ব্যাপারটা আসার পর বায়ারকে আমি অফার করি যে আমাকে $100 দিতে হবে। সো বায়ার তো পুরো রীতিমতো অবাক হয়ে গেছে। বায়ার আমাকে বলল যে তোমার 500 লিডসের জন্য তোমার প্যাকেজ আছে 50, তুমি চাচ্ছ 100, এটা আসলে কেমন হয়ে যায় না? তো আমি তাকে বললাম যে তোমার এই কাজগুলো করতে হবে আমাদেরকে একটু টাইট ফিট একটা লোকেশন, অর্থাৎ তুমি মাত্র 2টা লোকেশন দিয়েছো, আমার যদি আরো চান্সেস থাকতো অনেক বেশি লোকেশনে তাহলে কিন্তু আমার জন্য ইজি হতো, এটা একটু টাফ হবে। তো যেটা হওয়ার কথা সেটাই হলো, বায়ার চলে গেল। আমার সাথে মোটামুটি একদিন পার হয়ে যাচ্ছে, বায়ারের সাথে আমার কোনো রেসপন্স নেই, কোনো কমিউনিকেশন নেই। সো পরবর্তীতে একদিন পর আমি চিন্তা করলাম যে এই বায়ারটা যেহেতু রিয়েল একটা বায়ার, সে কাজের জন্যই আসছে। তো যেহেতু আমার প্রাইসটা গিগে প্রাইস যেটা সেটাই আসলে সে বলছে, ওকে, সে যে কম বলছে বিষয়টা এমন না। তো দেন আমি চিন্তা করলাম যে এই বায়ারের সাথে কিভাবে কাজ করা যায়, মানে এই বায়ারকে কিভাবে আমি আবার ফিরিয়ে আনতে পারি। কারণটা হচ্ছে যে যেহেতু বায়ারের সাথে আমি বলেই দিছি যে আমি 100 ছাড়া কাজ করব না, বায়ার বলছে 50, এখানেই শেষ, মানে মামলা এখানে ঢিসমিস। বায়ারকে নেক্সট দিন অর্থাৎ একদিন পরে দেখলাম যে বায়ার আর টেক্সট দিচ্ছে না। তো আমি বায়ারকে টেক্সট দিলাম। তো বায়ারকে আমি কি টেক্সট দিলাম, এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয়। বায়ারকে একটা টেক্সট করলাম যে আমি তাকে টেক্সট করলাম যে তুমি কি অনলাইনে আছো, আসলে আমি খুব আন্তরিকভাবে দুঃখিত যে তোমার সাথে এই কাজটা আসলে করতে পারিনি। তো এর কারণটা হচ্ছে যে আমি আসলে বাইরে ছিলাম। আমার এই অ্যাকাউন্টটি আমার ছোট ভাই মাঝে মাঝে সে সব কিছু ম্যানেজ করে
ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, ডিল করা। সো বেসিক্যালি সে এই বিষয়টা আসলে তখন ছিল, তোমার সাথে কথা বলছে, অ্যান্ড সে মনে করছে যে এটা আসলে $100 চার্জ করা উচিত, বাট আমার সাথে সে এ বিষয়ে কোনো কথা বলেনি। ওকে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তুমি যে কাজটা করতে চাচ্ছ, এটা আমি তোমাকে, তুমি যে বাজেটটা বলেছো এই 50-এ আমি তোমার কাজটা করে দিব। ওকে, সো তুমি এটা রাজি থাকলে আমার সাথে আবার কন্ট্যাক্ট করতে পারো। এই টেক্সটটা আমি তাকে, বায়ারকে আমি সেন্ড করে দিয়েছি। ওকে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে বায়ার এটার রিপ্লাই দিল, আমরা এটা কাজ করতে পারি। তখন আমি সাথে সাথে আবার রিপ্লাই দিলাম, অ্যান্ড বায়ার বললো যে কতদিনে করতে পারবা। তো যেহেতু আমার গিগের যে টাইমটা আছে আমি ওটাই বললাম, যে 7 ডেজ। তো বায়ার বলতেছে যে আমার 7 ডেজ না, আমার 3 ডেজের মধ্যে লাগবে। এটা হচ্ছে আরেকটা ঝামেলা, এমনিতেই বাজেট কম, তারপর আবার 3 ডেজ। তখন বায়ার নিজে থেকেই বলছে যে আমি তোমাকে $60 দিব, মানে আরো $10 বেশি দিব, তুমি 3 দিনের মধ্যে করে দাও। তো আমি যখন দেখলাম আর যখন আবার আমার সাথে কথা বলা শুরু করছে, তখন আমি ভাবলাম যে ডলারের বাজেটটা যেটাই বায়ার বলছে এখানে আমাকে কাজ করতেই হবে, আদার কোনো অপশন নাই। এটা আমার বায়ার আমি হাত ছাড়া করতে পারি না। সো আমি সাথে সাথেই বায়ারকে অ্যাকসেপ্ট করে নিলাম, অর্থাৎ বায়ারকে আমি আবার কাস্টম অফার পাঠালাম এবং বায়ার সেটা অর্ডারটা অ্যাকসেপ্ট করলো। অ্যান্ড গুড নিউজ ইজ যে কাজটা আমরা ফাইনালি শেষ করতে পেরেছি এবং গতকাল এটা হচ্ছে কমপ্লিট হয়েছে। হচ্ছে যে আমিও জানতাম না যে আমি বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করবো, বাট আমার হঠাৎ করে মাথায় একটা মানে আইডিয়া চলে আসলো যে আমি তো এইভাবে বলতে পারি। বাট বেসিক্যালি আমার এই অ্যাকাউন্ট আসলে আমি নিজেই ম্যানেজ করি, আমার কোনো ভাই ব্রাদার নেই যে সে ম্যানেজ করে। তো এটা বলতে পারেন যে ইটস লিটল বিট মিথ্যা কথা বললাম আর কি বাইরের সাথে। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আছেন, সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো ভালো কাজ করেন, বাইরের সাথে ভালোভাবে কমিউনিকেশন করেন, কাজগুলো বুঝে নেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।